হ্যালো এভরিওয়ান, এই ঈদে প্রথমবারের মতো ইনফিনিক্স বাংলাদেশের মার্কেটে নিয়ে আসলো হাই গেমিং বাজেটের স্মার্টফোন এবং জিটি সিরিজের এটি তাদের প্রথম স্মার্টফোন। বলে রাখা ভালো, জিটি সিরিজ অন্য ব্র্যান্ডে বেশ পপুলার। তো এই ডিভাইসটির নাম হচ্ছে ইনফিনিক্স GT30 Pro। ডিভাইসটি আকর্ষণীয় ফিচার হচ্ছে প্রসেসর, ব্যাক সাইডে এলইডি অ্যামোলেড ডিসপ্লে, 108 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা। তো এত কিছু থাকার পরেও এই ফোনটি কাদের জন্য পারফেক্ট হবে জানাবো আজকের ভিডিওতে। আশা করি পুরো ভিডিওতে আমাদের সাথে কন্টিনিউ করবেন। অ্যান্ড আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন, মাস্ট বি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি অল প্রেস করুন। ফার্স্টে কথা হলো ফোনটির ডিজাইন দিয়ে। ফোনটি দেখতে অনেকটা সুন্দর, দেখে যে কারো ভালো লাগবে। ব্যাক সাইডে থাকছে মেকানিক্যাল RGB LED, যেটা ইনকামিং কল, নোটিফিকেশন, চার্জিং, মিউজিক প্লেব্যাক করলে জ্বলতে থাকবে। তাছাড়া ফোনটিতে যথেষ্ট লাইট ওয়েট, 7.8 মিলিমিটারের ফিটনেস এবং 188 গ্রামের মতো ওজন থাকছে। বলে রাখি, এই ফোনটি প্লাস্টিকের বিল্ডে, আগাগোড়া বডি থাকছে প্লাস্টিকের ডিজাইনে। এছাড়া ফোনটির ডান পাশে রয়েছে ভলিউম আপ ডাউন এবং পাওয়ার কি। উপরের দিকে রয়েছে নয়েজ ক্যান্সেল মাইক, আই ব্লাস্টার সেন্সর এবং ডুয়েল স্টোরেজ স্পিকার। নিচের দিকে রয়েছে টাইপ সি পোর্ট এবং স্পিকার গ্রিল এবং একটি হাইব্রিড সিম স্লট, যেখানে দুইটা সিম ব্যবহার করতে পারবেন। তবে মিস করছে 3.5 মিলিমিটার অডিও হেডফোন জ্যাক। ফোনগুলো তিনটা কালারে পাওয়া যাবে। প্রথমটা হচ্ছে ব্লেড ব্ল্যাক, অন্যটি হচ্ছে শ্যাডো এবং অন্যটি হচ্ছে পার্পল কালারে। অলরাইট, এই ফোনটির ডিসপ্লে হিসেবে থাকছে 6.7 ইঞ্চের একটা 1.5K রেজুলেশনের অ্যামোলেড প্যানেল, যেটা রেজুলেশন হচ্ছে 1224x2400 পিক্সেল এবং ফোনটির চিম বেজেল একদম ন্যানো টাইপের। নিচের দিকে রয়েছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যেটা অ্যাকুরেট এবং ফাস্ট কাজ করে। এই ফোনটির ব্রাইটনেস থাকছে 4500 নিট এবং হাই ব্রাইটনেস থাকছে 1500 নিট পর্যন্ত। যেহেতু এটি একটি গেমিং স্মার্টফোন, তাই এখানে পাওয়ারফুল প্রসেসর ব্যবহার করা হয়েছে, মানে মিডিয়াটেক ডাইমেনসিটি 8350 আলট্রা প্রসেসর ব্যবহার করা হয়েছে, যেটা মূলত হাই গ্রাফিক্সে গেমে ব্যবহার করা হয়। এটা একটি 5G চিপসেট এবং এই চিপসেট দিয়ে ইনফিনিক্সের লেটেস্ট একটি ডিভাইস লঞ্চ করা হয়েছে এবং গ্রাফিক্স হিসেবে থাকছে Adreno 4.0। এর কোলাকি স্পিড থাকছে 3.3 GHz এবং আন্তঃস্কোর থাকছে প্রায় 12 লাখের মতো। যেহেতু এটি গেমারদের টার্গেট করে বানানো হয়েছে, তাই দুই পাশে থাকছে গেমিং ট্রিগার, যার সাহায্যে অন্যরকম গেমিং এক্সপিরিয়েন্স করতে পারবেন। আর আপনি হাই গ্রাফিক্সে গেমগুলো প্লেব্যাক করতে পারবেন কোনো রকম ল্যাগিং ইস্যু ছাড়া। আর বাংলাদেশের মার্কেটে এই ফোনটি একটি ভেরিয়েন্টে পাওয়া যাচ্ছে 12GB র্যামের সাথে 256GB স্টোরেজ। যদিও 12GB র্যামের সাথে আরও 12GB ভার্চুয়াল র্যাম বাড়িয়ে নিতে পারবেন, সেক্ষেত্রে 24GB র্যাম দাঁড়াবে, যার র্যাম টাইপ থাকছে LPDDR5X and UFS 4.0। ফোনটি অপারেটিং সিস্টেম হিসেবে থাকছে XOS 15 বেস অফ Android 15। যাই হোক, ইনফিনিক্সের এই ফোনটির রিয়ারে দুইটি ক্যামেরা সেটআপ রয়েছে, যার মেইন ক্যামেরা 108 মেগাপিক্সেলের, যেটা স্যামসাং SM2 সেন্সরটি ব্যবহার করেছে, প্লাস 8 মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড, আর ফ্রন্ট বা সেলফি ক্যামেরা হিসেবে 13 মেগাপিক্সেলের। ফোনটির ব্যাক ক্যামেরা দিয়ে 4K/30 ভিডিও রেকর্ড করতে পারবেন। এবার আসি ফোনটি ব্যাটারি ব্যাকআপ নিয়ে। ফোনটিতে 5500 mAh একটি হিউজ ব্যাটারি ব্যবহার করা হয়েছে, সাথে 45,000 চার্জার সাপোর্ট করে। তো বাংলাদেশের মার্কেটে এই ফোনটির বর্তমান দাম 40,999 টাকা। তো যারা গেমার আছেন, মানে মোবাইল ফোনে প্রচুর গেমিং করতে ভালোবাসেন, তারা এই ফোনটি চয়েস লিস্টে রাখতে পারেন। ভিডিওটি আজকে এই পর্যন্ত। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, মাস্ট বি চ্যানেলটি সাবস্ক্রাইব করেন এবং ফেসবুক পেজ থেকে দেখলে ফেসবুক পেজটি ফলো করে রাখুন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।